হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SGSCC। এবং তোমরা জানো আজকে কিন্তু কল্যাণীতে কিন্তু মেয়েদের এবং ছেলেদের দুজনেরই কিন্তু ইন্টারভিউ রয়েছে। এবং এখানে এক বোনের কাছ থেকে আমরা শুনে নিই যে তার কখন ইন্টারভিউ শুরু হয়েছিল এবং কী কী লাগছে, এটা অনেকের প্রশ্ন তার মুখ থেকে আমরা শুনি, ঠিক আছে? এবং তার নাম কি এবং সে কোথা থেকে এসে সেটা আমরা অবশ্যই জেনে নিই। তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম আখি বিশ্বাস, আমি নদিয়ার গাংনাপুর থানা থেকে এসেছি। তোমার কখন শিফটিং ছিল তোমার? আমার 9টা শিফট ছিল। 9টা শিফটিং। যখন এখানে এসছো, যখন ভিতরে তুমি ঢুকলে, শুনছি কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং কী কী ডকুমেন্টস জেরক্স লাগছে, এটা একটু একটু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু বলবে তুমি, ঠিক আছে? প্রথমে তো 9টা শিফট তখন 8টা সাড়ে 8টার দিকে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে ওখানে অনেকক্ষণ বসে রাখছে, যেহেতু আমি লাস্ট ছিলাম, মানে 65 জন নিয়েছে, আমি 62 নম্বরে ছিলাম। তো আমার লাস্ট ওখানে নিয়ে গেল, যাওয়ার পরে ফর্ম ফিল আপ করলো, বায়োমেট্রিক নিল। ফর্ম ফিল আপে অনেকগুলো জিনিস লিখতে হচ্ছিল, যে আমার শখ কী আছে, সব কিছু বাংলাতে। তারপরে তুমি যে জেলা থেকে এসছো সেই জেলার সম্বন্ধে লেখো, আর হচ্ছে তোমার বাবার নাম, মানে সব কিছু বাংলাতে। ওখানে সিগনেচারও বাংলাতে করতে হচ্ছে। ওটা নিয়ে যাওয়ার পরে ডকুমেন্টস কী লাগছে? হ্যাঁ, ডকুমেন্টস ওটা জমা দেওয়ার পরে ডকুমেন্টস যেগুলো এই অ্যাডমিট বের করতে লেগেছে ওইগুলো, হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস ওগুলো লাগছে, সব কিছু জেরক্স আসল সব কিছু মোটামুটি লাগছে, যেগুলো মানে হাই কোয়ালিফিকেশান আর মাধ্যমিক যেটা, ওটা সব কিছুই লাগছে। তাহলে বুঝতেই পারছো ডকুমেন্টস কী কী লাগছে। পিএমটির সময় অ্যাডমিট কার্ড তোলার সময় তোমরা যেসব ডকুমেন্টসগুলো দিয়েছিলে সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু এক কপি করে কিন্তু জেরক্স কিন্তু করে নিয়ে আসবে, ঠিক আছে? এবং তুমি যখন ভিতরে ঢুকলে, মানে ইন্টারভিউ রুমে যখন তুমি ঢুকলে, তখন তোমায় কী কী প্রশ্ন করেছে, এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন যে কী কী প্রশ্ন করছে। যিনি ইন্টারভিউ দিয়েছে তার মুখ থেকে শুনে নাও যে কী কী প্রশ্ন করেছে। প্রথমে ভেতরে ঢুকতে আমার যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই, আমাকে ফার্স্টেই প্রশ্ন করলো যে তুমি গ্র্যাজুয়েশন কেন কমপ্লিট করোনি। তখন আমি এটা উত্তর দিলাম। তারপরে বললো তোমার বয়স তো অনেক কম, 20-21 বছর বয়স, তাহলে যারা 27, 28, 29 বছর বয়স তাদের কেন চাকরিটা দেবো না, তোমাকে কেন দেবো, এই প্রশ্নটা করলো। আর আমাকে তেমন কিছু বলেনি, বললো যে তোমার হচ্ছে 5টা প্রধানমন্ত্রীর নাম বলো। আমি বলতে শুরু করলাম, তখন বললো যে প্রথমটা এখন বর্তমানে যেটা আছে ওটা বলবে না, আগে প্রথম থেকে বলো। তারপরে আমাকে ধরলো যে ইন্দিরা গান্ধীর ছেলের নাম কি, এই সমস্ত মানে হাস্যরসাত্মকভাবেই প্রশ্নগুলো করেছিল, ভালোভাবে। স্যারগুলো খুব ভালো। আর যখন তুমি ভিতরে ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করছে প্যানেল টেবিলে কজন ছিল, ওখানে কজন? প্যানেল টেবিলে একজন মুখোমুখি একজন স্যার ছিলেন, আর এই একজন ম্যাডাম ছিলেন, আর 4-5 জন হয়তো স্যার ছিলেন। আমি খেয়াল করে গুনে দেখিনি, কিন্তু 7-8 জন হয়ে যাবে। তাহলে বুঝতেই পারলে যে আজকে যার ইন্টারভিউ ছিল তার মুখ থেকে তোমরা শুনতে পারলে যে ইন্টারভিউ কী কী নিয়ে আসতে হবে, কীরকম ধরনের প্রশ্ন করছে। এবং এই বোনের এবারে যে WPর আর কদিন পরে রেজাল্ট বেরাবে এবং সেই রেজাল্টে যাতে তিনি উত্তীর্ণ হয়, এবং SSCর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল, ঠিক আছে? থ্যাংক ইউ।